বন্ধুরা অনেকে কন্টিনিউয়াসলি কমেন্ট করতে থাকে যে লং টার্মের জন্য 2 4 5 বছরের জন্য কন্টিনিউয়াসলি হোল্ড করব, এরকম কয়েকটা কোম্পানি যদি ডিসকাস করা হয় তাহলে খুব ভালো হয়। তো যারা বিগিনার ইনভেস্টর অথবা যারা একটু ওল্ড এজ পারসন, তারা সবসময় একটু লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকতে চায়। কারণ লং টার্মে যত আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা তত সেফ হয়ে যাবে এবং লং টার্মে আপনার বড় রিটার্ন পাওয়ারও পোটেনশিয়াল রয়েছে। দেখুন, লং টার্মে যেরকম আপনি সেফ রিটার্ন জেনারেট করতে পারবেন, সেম ভাবে কিন্তু আপনি অনেক বড় রিটার্ন জেনারেট করার অপরচুনিটি পেয়ে যাবেন। কারণ লং টার্মে যদি আপনি 10খানা কোম্পানি হোল্ড করেন, তাহলে একটা কোম্পানি যথেষ্ট আপনার টোটাল লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য। তাই আজকের ভিডিওতে এরকম 3টে কোম্পানি ডিসকাস করব, যে 3টে কোম্পানি আমি মনে করছি 2023 থেকে 2027-28 পর্যন্ত আপনি নিশ্চিন্তে কোম্পানিগুলোকে হোল্ড করতে পারেন। এই প্রত্যেকটা কোম্পানি ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে লিঙ্ক রয়েছে, যেখানে ইন্ডিয়া যে পরিমাণে গ্রো করবে তার থেকে এই কোম্পানিগুলো অনেক ফাস্টেস্ট গ্রো করবে বলে আমার এক্সপেকটেশন রয়েছে। এবং এই প্রত্যেকটা কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি, সেফ কোম্পানি এবং ইন্ডিয়ার জায়েন্ট ফার্স্ট ক্লাস এ গ্রেডেড কোম্পানির লিস্টে কোম্পানিগুলো আপনি পেয়ে যাবেন। তো 3খানা কোম্পানি মেনলি ডিসকাস করব এবং 1খানা কোম্পানি আমি অপশনাল রেখেছি, যেই কোম্পানিটা আমি অতীতেও ডিসকাস করেছি। সেখানে টোটাল যদি দেখেন তাহলে 4খানা কোম্পানির নাম বলবো, যার মধ্যে থেকে অপশনাল হিসেবে আপনি 3টে কোম্পানিকে বাছাই করতে পারেন। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। এই প্রত্যেকটা কোম্পানিতেই আমি পার্সোনাল লেভেলে ইনভেস্টেড এবং এই প্রত্যেকটা কোম্পানিতে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারবেন, চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারবেন। প্রত্যেক মাসে আপনি যদি চান তাহলে এসআইপি মোডেও কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারেন। আপনি হাই লেভেলে ইনভেস্ট করেন অথবা লো লেভেলে ইনভেস্ট করেন, কোনো চিন্তা করার বিষয় নেই। যদি আপনি 2023 আজকে চলছে, যদি 2027-28 পর্যন্ত কোম্পানিগুলোকে হোল্ড করতে পারেন, তাহলে ডেফিনেটলি 20%-এর বেশি সিএজিআর রিটার্ন প্রত্যেকটা কোম্পানি আপনাকে দেবে। দেখুন, মার্কেটে কোনো গ্যারান্টি রিটার্ন হয় না, কিন্তু যে পরিমাণে কোম্পানি গ্রো করছে, অতীতেও সে হারে গ্রো করেছে, যে কারণে প্রত্যেকটা কোম্পানি আমার এক্সপেকটেশন বলছে 20% সিএজিআর রিটার্ন তো ইজিলি আপনাকে দেবেই দেবে। এবং এই কোম্পানিগুলোকে আমিও লং টার্মে হোল্ড করার জন্য রেখেছি। আমিও মনে করছি লং টার্মে রিটার্নের জন্য কোম্পানিগুলোতে গ্রেট অপরচুনিটি রয়েছে। চলুন 3টে কোম্পানিও ডিসকাস করব, তার সাথে 3টে কোম্পানির বেশ কিছু কি রেশিও ডিসকাস করব, যে রেশিওগুলোর উপর বেস করে আপনি কনফিডেন্স পাবেন যে কোম্পানিগুলো ফিনান্সিয়ালি কতটা স্ট্রং। এবং বিজনেস মডেল আমি খুব শর্টে 2-4টে কথায় আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব, কারণ এই ম্যাক্সিমাম কোম্পানিগুলো নিয়ে চ্যানেলে অলরেডি ডিটেল ইনডেপথ ভিডিও তৈরি করা আছে। যদি তার উপর রিসেন্ট ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে দেবেন, আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবার প্রথম কোম্পানি হচ্ছে এইচসিএল টেক। এইচসিএল টেকে আমি প্রিভিয়াস মান্থেই এন্ট্রি নিয়েছিলাম, যেই কোম্পানিটা সুপার গ্রেট পজিশনে আছে। হয়তো অনেকের মনে হতে পারে যে কোম্পানিটা হাই ভ্যালুয়েশন ট্রেড করছে, কিন্তু তা সত্ত্বেও কোম্পানিতে গ্রেট অপরচুনিটিও রয়েছে। যেহেতু ওভারঅল আইটি সেক্টর এখন পারফর্ম করছে না বেশ 1-1.5-2 বছর জন্য, যে কারণে নিয়ার ফিউচারে আইটি সেক্টর পারফর্ম করবে। এবং আইটি কেন পারফর্ম করবে, এর মেন যদি রিজন জানতে হয় সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা জানি ইউএসএ এবং ডেভেলপ কান্ট্রিগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা মার্কেট চলছে, এবং ইন্ডিয়াতে যদিও ডাইরেক্ট এআই প্লে করার মতন কোনো স্টক নেই, কিন্তু ওভারঅল গ্লোবালি যত আইটি সেক্টর গ্রো করবে তার ব্যাকড্রপ কাজগুলো কিন্তু ইন্ডিয়ান আইটি সেক্টরই হেল্প করবে। এবং ওভারঅল যত কোম্পানি এআই রিলেটেড ভার্সানে যাবে, তত কি হবে, ইন্ডিয়ার আইটি সেগমেন্ট, ইনফরমেশন টেকনোলজি হিউজ পরিমাণে গ্রোথ অপরচুনিটি রয়েছে। অনেকে মনে করছে যে যেহেতু মার্কেটে এআই আসবে সে কারণে হয়তো আইটি সেক্টর খারাপ পারফরমেন্স করবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। মার্কেটে যত এআই রিলেটেড কাজকর্ম হবে, তত তার ব্যাকগ্রাউন্ড কাজগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোই করবে। এবং ইন্ডিয়ার আইটি কোম্পানি জানেন যে ওভারঅল ওয়ার্ল্ডে একটা জায়েন্ট পজিশন হোল্ড করে রয়েছে, যে কারণে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত গ্রো করবে তার ব্যাকগ্রাউন্ডে যত কাজ সেগুলো কিন্তু এআই পেয়ে যাবে। যে কারণে আমি মনে করছি এই কোম্পানিটা সুপার গ্রেট পারফরমেন্স করার জন্য রেডি রয়েছে। কোম্পানির ফিনান্সিয়াল, ফান্ডামেন্টাল, প্রমোটার পেডিগ্রি সবকিছুই AAA গ্রেডেড। যদি কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিতে হয়, যেখানে কোম্পানির বর্তমান পি চলছে মাত্র 21-এর পিতে আপনি কোম্পানিটা পেয়ে যাচ্ছেন, যে কোম্পানি 23% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এবং কোম্পানি ডেট ফ্রি। ম্যাক্সিমাম আইটি ভালো ভালো কোম্পানিগুলো ডেট ফ্রি আপনি পেয়ে যাবেন, এটা একটা এখানে বেনিফিট। এবং যদি কোম্পানির টপ 10 বছরের আপনি টপ লাইন গ্রোথ দেখেন, তাহলে কন্টিনিউয়াসলি গ্রো করছে কোম্পানি, হাইস্ট এবার টপ লাইনও পোস্ট করেছে এবং ফার্স্ট ক্লাস গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। কোম্পানির বটম লাইনে এখানে ফার্স্ট ক্লাস ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি। যদি কোম্পানির ট্রেলিং 12 মান্থের সেলস দেখেন, তাহলে হাইস্ট এবার সেলস পোস্ট করেছে, তার সাথে হাইস্ট এবার নেট প্রফিটও কোম্পানি পোস্ট করেছে। যেখানে ওভারঅল গ্লোবালে আইটি সেক্টর খারাপ পারফরমেন্স করছে, বিজনেসে এফেক্ট আসছে, তা সত্ত্বেও হাইস্ট এবার টপ লাইন বটম লাইন পোস্ট করা, তার মানে যখন মার্কেট ভালো সেন্টিমেন্টে যাবে, পজিটিভ সেন্টিমেন্টে যাবে, তখন কিন্তু অবশ্যই হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট এখানে আমরা দেখতে পারবো। যেখানে যদি আপনি এই কোম্পানিটার পাবলিক স্টেক দেখেন, তাহলে মাত্র 5% স্টেক পাবলিকের কাছে আছে, বাকিটা এখানে স্ট্রং হ্যান্ডের কাছেই আছে, এটা একটা পজিটিভ সাইন। এবং আজকের সিলেকশনের সেকেন্ড কোম্পানি এসআরএফ।
আমরা কিন্তু এসআরএফ কোম্পানিটাকে অনেকবার ডিসকাস করেছি এবং এখনো ডিসকাস করেছি, কারণ এখানে এখনো কোম্পানিতে গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি আছে বলে আমি মনে করছি। এই কোম্পানিটা তো আমি রিসেন্টলি এন্ট্রি নিয়েছি, 1-1.5-2 মাসের মধ্যেই আমি ইনভেস্ট করেছি কোম্পানিটায় এবং একটা হিউজ ইনভেস্টমেন্টই কোম্পানিতে করতে পেরেছি। এবং এই কোম্পানিটা মেনলি 4টে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে। আমরা হয়তো অনেকে জানি শুধু কেমিক্যাল সেগমেন্টে বিজনেস করে, তাছাড়াও কোম্পানি আরো 3টে সেগমেন্ট থেকে বিজনেস করে, যেখানে কোম্পানি কেমিক্যাল বিজনেসও করেই থাকে, এছাড়া কোম্পানি টেকনিক্যাল টেক্সটাইল বিজনেস করে থাকে, তাছাড়া কোম্পানি প্যাকেজিং ফিল্ম সেগমেন্টেও বিজনেস করে থাকে, এছাড়া আদার সেগমেন্টেও কোম্পানি বেশ ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে। এবং ইন্ডিয়ায় কোম্পানি যেই বিজনেস সেগমেন্টে বিজনেস করে, ওভারঅল কোম্পানির বিজনেসে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এই কোম্পানির এমন কিছু প্রোডাক্ট আছে যেই কোম্পানিগুলো গ্লোবালি কোম্পানির স্ট্রং মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে, এবং বেশ কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন্ডিয়ায় নাম্বার 1 পজিশনও আছে, যেখানে কোম্পানি এইচএফসি ম্যানুফ্যাকচারিংয়ে গ্লোবালি টপ 5টা যে লিস্টেড কোম্পানি আছে, সে টপ 5টা কোম্পানির মধ্যে এসআরএফ কোম্পানি চলে আসে। এবং এই কোম্পানির নাইলন টায়ার কর্ড ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানির 3rd লার্জেস্ট ম্যানুফ্যাকচারার ওভারঅল গ্লোবালি। সুতরাং কোম্পানির 2-3টে এরকম প্রোডাক্ট আছে যেগুলো গ্লোবালি কোম্পানি 1 থেকে 5-এর র্যাঙ্কে চলে আসে, এবং ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেটে এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো কোম্পানি 1 এবং 2-এর পজিশনে হোল্ড করে। স্ট্রং বিজনেস পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করে। কোম্পানি 52 উইক হাই বানিয়েছিল 2865 টাকা, সেখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে কোম্পানি 2300 টাকাতে ট্রেড করছে। এটা একটা অপরচুনিটি হিসেবে আমাদের নিতে হবে। কোম্পানি বর্তমানে 33-এর পি রেশিওতে আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু যদি আপনি কোম্পানির মিডিয়ান পি রেশিও দেখেন তাহলে কিন্তু মিডিয়ান পি রেশিও আপনি একটু হাই দেখতে পাবেন। তবে এখানে কোনো নেগেটিভ সাইন নয়। কোম্পানির পি রেশিও কেন হাই মনে হচ্ছে, কারণ ওভারঅল যেই সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করে, কেমিক্যাল সেগমেন্টে একটা ডাউন ট্রেন্ড চলছে, যেখানে কোম্পানির বটম লাইনে এফেক্ট এসেছে। এবং আমরা পি রেশিও কিভাবে বের করি, প্রাইস ডিভাইডেড বা আর্নিং। সুতরাং আর্নিং যদি ডাউনে আসে তাহলে কিন্তু পি রেশিও বেড়ে যাবে। ফিউচারে যখন আবার হাইস্ট এভার আর্নিং জেনারেট করবে, নেট প্রফিট জেনারেট করবে, তখন কিন্তু এই পিটাই আবার অনেক সস্তায় পি পেয়ে যাবেন। যেরকম বর্তমান দিনে যদি আপনি যে কোনো কেমিক্যাল সেগমেন্ট উঠিয়ে দেখেন, ম্যাক্সিমাম কেমিক্যাল বিজনেসগুলো দেখতে পাবেন তাদের বটম লাইনে এফেক্ট এসছে, যে কারণে এখন পি রেশিও একটু হাই মনে হতেই পারে। এটা কিন্তু হাই পি রেশিও নয়, ফিউচারে এগুলো সব মেকআপ হয়ে যাবে। এবং যদি কোম্পানির এখানে আপনি পারফরমেন্স দেখেন, তাহলে কোম্পানির সুপার ফিউচার গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, কোম্পানির ফিউচার সুপার প্ল্যানে রয়েছে। এটা নিয়ে একটা ডিটেল ভিডিও তৈরি করেছি, যেখানে কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। বর্তমান 2023-এও কোম্পানি তাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করেছে, যেখানে সিডব্লিউআইপিতে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কোম্পানি 2400 কোটি টাকার সিডব্লিউআইপি পোস্ট করেছে, মানে এটা খুব পজিটিভ সাইন। এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু টপ লাইন বটম লাইন আরো বেশি ইনক্রিজ হবে, যেটা সোজাসুজি বেনিফিট আমরা শেয়ার হোল্ডাররা পেয়ে যাব। কোম্পানির ফিক্সড অ্যাসেট তো কন্টিনিউয়াসলি বাড়ছেই, তার সাথে যদি এই কোম্পানিটার আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, পাবলিক স্টেক কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, যেটা 21% থেকে রিডিউস হয়ে 16%-এ চলে এসেছে, এবং সেটা এফআইআই এবং ডিআইআই পারচেস করেছে, যেটা খুব পজিটিভ সাইন যে কোনো কোম্পানির জন্য আমাদের প্রোভাইড করে। আজকে সিলেকশনে 3rd কোম্পানি, এখানে আমি 2টো কোম্পানি আপনার সাথে ডিসকাস করব। কারণ 2টো কোম্পানি কেন ডিসকাস করছি, কারণ যেহেতু আমি প্রথমে এইচসিএল টেক একটা আইটি কোম্পানি ডিসকাস করে দিয়েছি, এখানেও আমি আরো একটা আইটি কোম্পানি নেব, সে কারণে আমি আইটির অপশনাল হিসেবে আরেকটা ফার্মা কোম্পানিও আপনার সাথে ডিসকাস করবো। তবে ফার্মা কোম্পানিটা খুব ইনডেপথ করবো না, কারণ এটা নিয়ে চ্যানেলে ডিটেল ভিডিও তৈরি করা আছে। ফার্স্ট কোম্পানি হচ্ছে ডিভিস ল্যাব, মানে 3rd সিলেকশনের ফার্স্ট কোম্পানি হচ্ছে ডিভিস ল্যাব। ডিভিস ল্যাব ইন্ডিয়া যদি আপনি এপিআই ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে দেখেন, তাহলে ইন্ডিয়া নাম্বার 1 পজিশন হোল্ড করছে। এপিআই মানে কি, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস। কোম্পানি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটিতে রয়েছে, এবং ইউএস এর সাথে চায়নার যে একটা দ্বিমত রয়েছে, সেটা সোজাসুজি বেনিফিট কিন্তু ইন্ডিয়ার এই এপিআই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো পেয়ে যাবে। এবং ইউএসএতে আমরা জানি 2-3টে এই ফার্মা কোম্পানি কোলাপস করেছে রিসেন্ট ক্রাইসিসের কারণে, যে কারণে কি হচ্ছে, ওখানে মানে এপিআই শর্টেজ দেখা দিয়েছে, যেটার ফুলফিল করবে কিন্তু ইন্ডিয়ান কোম্পানিগুলো। চায়না এবং ইন্ডিয়া করবে, যেহেতু চায়নার সাথে একটা ডিমত রয়েছে, এবং চায়না +1 পলিসিতে সবাই চলছে, যার সোজাসুজি বেনিফিট এই কোম্পানিটা পেয়ে যাবে। যেখানে ডিভিস ল্যাবটা আপনারা একবার চেক করে দেখতে পারেন, এটা নিয়ে চ্যানেলে ইনডেপথ ভিডিও তৈরি করা আছে। এবং আজকে লাস্ট কোম্পানি, এটা একটা আইটি কোম্পানি, কোম্পানির নাম এলটিআই মাইন্ডট্রি। এলটিআই মাইন্ডট্রিতেও আমি পার্সোনাল লেভেলে ইনভেস্টেড, আমার লং টার্ম পোর্টফোলিওতে এই কোম্পানিটা আমি পার্সোনালি হোল্ড করি। গ্রেট সুপার গ্রেট কোম্পানি, কোম্পানির পেডিগ্রি ধরেন, কোম্পানির টপ লাইন বটম লাইন প্রত্যেকটা পজিটিভ সাইন আছে, এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে এই কোম্পানি পার্টিসিপেট করবে। যেখানে কোম্পানি যদি আপনি বর্তমান পি দেখেন, তাহলে 33-এর পিতে কোম্পানিটা আপনি পেয়ে যাচ্ছেন, যার এগেন্সটে কোম্পানির 3 বছরের মিডিয়ান পি আছে 37। ওভারঅল সেগমেন্টে নেগেটিভ সেন্টিমেন্ট আছে, তা সত্ত্বেও কোম্পানি পি রেশিও অনুযায়ী গ্রেট ভ্যালুয়েশন অ্যাভেলেবেল রয়েছে। যেখানে কোম্পানি 28% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, মানে কোম্পানি নিজের ইকুইটি ক্যাপিটালকে সঠিকভাবে ইউজ করে সেখান থেকে গ্রেট রিটার্ন জেনারেট করতে পারে। 33% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করে, তার সাথে কোম্পানি ডেট ফ্রি, কোম্পানির ঋণ নেওয়া নেই 1 পয়সাও, এটা কোম্পানিকে সার্ভাইভ করতে সুবিধা করে দেবে।
এছাড়া যদি আপনি কোম্পানির লাস্ট 10 বছরের টপ লাইন গ্রোথ দেখেন, যেটা 24%, লাস্ট 10 বছর ধরে 24% গ্রোথ করতে পেরেছে, সুপার গ্রেট কোম্পানি। এবং যদি আপনি কোম্পানির লাস্ট 1 বছরের রিটার্ন দেখেন, সে হারে কোম্পানি 1 বছরে মাত্র 4% রিটার্ন দিয়েছে। যে কোম্পানি 24% সিএজিআর রিটার্ন করছে, সে কোম্পানি তো 25% রিটার্ন আপনাকে ইজিলি দেওয়ার কথা। যেহেতু নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে আইটি সেক্টর রয়েছে, যে কারণে কোম্পানিটা ভালো রিটার্ন দেয়নি, সুতরাং ফিউচারে এখান থেকে গ্রেট রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। এবং যদি এই কোম্পানির টপ লাইন মানে কোম্পানির সেলস গ্রোথ দেখেন, তাহলে কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে, হাইয়েস্ট এভার নেট প্রফিটও পোস্ট করেছে। যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসে থাকা দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন এই 4টি কোম্পানির মধ্যে আপনারা দেখতে পাবেন। এবং এই 4টি কোম্পানি আপনি লং টার্মের জন্য 5-7 বছরের জন্য ইজিলি হোল্ড করতে পারেন বলে আমি মনে করি। তবে চোখ বন্ধ করে কখনোই লং টার্মের জন্য 5-7 বছরের জন্য একটা কোম্পানিতে হোল্ড করা উচিত নয়। মাঝে মাঝে কোয়ার্টারলি বেসিসে অথবা ইয়ারলি বেসিসে আপনি একবার হলেও অন্তত পক্ষে কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখা দরকার, ক্যাপিটাল ডেজ, এইসব দিনগুলো যদি আপনি দেখে নেন, কোম্পানির ক্যাশ ফ্লো দেখে নেন, তাহলে ফিউচারে আপনাকে অনেক ইজি হয়ে যাবে, কনফিডেন্স পেয়ে যাবেন যে কোম্পানিটা লং টার্মে হোল্ড করার জন্য। আর কোম্পানিগুলো আপনারা হোল্ড করতে পারেন, তবে বাই সেল রিকমেন্ডেশনে আপনারা নিজেরা ভালো করে যাচাই করে তারপর যে কোনো কোম্পানি শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করলাম। কিভাবে কোনো গ্রেট কোম্পানিতে এন্ট্রি এক্সিট করতে হয়, কিভাবে মাত্র 1 মিনিট সময় দিয়েও, মাত্র 30 সেকেন্ড সময় দিয়ে আপনি বুঝে যাবেন যে কোন কোম্পানিটা আপনাকে বড় প্রফিট দিতে পারে অথবা কোন কোম্পানিটা ভুল করেও একটা পয়সাও ইনভেস্ট করা উচিত নয়। কি করে মার্কেটের টপ বটম প্রেডিক্ট করতে পারবেন। এক্স্যাক্ট টপ বা বটম প্রেডিক্ট করা যায় না, কিন্তু বেশ কিছু সাইন আছে যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন মার্কেট এখন বটমের আশেপাশে আছে। যেই সাইনগুলো ইউজ করে আজ থেকে 6 মাস আগে আমি যেই ক্যাপিটালগুলো ইনভেস্ট করেছিলাম, সবগুলো অলমোস্ট 97% প্রফিটে আমি দাঁড়িয়ে আছি ওভারঅল পোর্টফোলিওটা আমার। এবং ওই লেভেলে আমি কন্টিনিউয়াসলি আপনাদের সাজেস্ট করেছিলাম যে পোর্টফোলিওটাকে কন্টিনিউয়াসলি বড় করতে থাকুন, বেস ক্যাপিটালটা যত বড় করতে পারবেন নিয়ার ফিউচারে তত বেশি রিটার্ন পাবেন। যারা সেটাকে ফলো করেছিল গ্রেট রিটার্ন জেনারেট করতে পেরেছে। ফিউচারেও এরকম আমি আপনার সাথে অ্যাডভাইস দেবো। এবং এরকম ক্লাস যদি আপনার আমার সাথে যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস কিভাবে আমি করি, কোনো কোম্পানিতে কিভাবে আমি বাই অথবা সেল করি এবং কোন কোন পজিটিভ সাইনগুলো দেখে কোন কোম্পানিতে বড় অ্যালোকেশন লাগাতে হবে, সেগুলো যদি পার্সোনাল ক্লাসে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস আমার কাছ থেকে শিখতে চান, আমার টেকনিকগুলো যদি পার্সোনাল ক্লাসে আপনি শিখতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার এখন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।